বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বিনিয়োগ ফোরামে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের কথা বলেছেন সরকার প্রধান। দেশে বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই চীনে প্রথমবারের মতো বিনিয়োগ কার্যালয় চালু করতে যাচ্ছে বাংলাদেশ। বেইজিং থেকে রাহুল রায় রিপোর্ট। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পর এবার বেইজিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন সরকার প্রধান। বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বিনিয়োগ ফোরামে অংশগ্রহণ করেন তিনি। সেখানে চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্বে চীনের ভূমিকা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সরকার প্রধান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য কাজ সহজ করতে নিজের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anuara and the second economic zone in Mongla. These locations provide logistics, port connectivity, utility, workers, suppliers, and a long-term ecosystem. We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লাইইউ হাইজেং। এর আগে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির সঙ্গে প্রথমবারের মতো চীনের কমিউনিস্ট পার্টি সিসিপির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হান্ডা ও মেগা রিচের শীর্ষ প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীও দেখা করেছেন। তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেইজিংয়ে শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর চীন সফরের মূল কর্মসূচি। বিভিন্ন বৈঠক আর প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্টই বোঝা যাচ্ছে চীনা বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তবে শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকই নির্ধারণ করবে এই সফরের চূড়ান্ত অর্জন। চীনের বেইজিং থেকে রাহুল রায়, চ্যানেল আই।